আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আলোচনা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হজ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 বার উমরাহ ও 1 বার হজ করেছেন। তার হজ্জের পূর্ণাঙ্গ বিবরণ এসেছে সাহাবীগণের মাধ্যমে। তার হজের খুঁটিনাটি সব উঠে এসেছে নিম্নের হাদিসে। জাফর ইবনু মুহাম্মদ রাহিমাহুল্লাহ থেকে তার পিতার সূত্রে বর্ণিত, তিনি বলেন, আমরা জাবের ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু এর কাছে গেলাম। তিনি সকলের পরিচয় জিজ্ঞেস করলেন, অবশ্যই আমার পরিচয় জানতে চাইলেন। আমি বললাম, আমি মুহাম্মদ ইবনু আলী ইবনে হুসাইন। তিনি আমার দিকে হাত বাড়িয়ে আমার মাথার উপর রাখলেন। তিনি আমার জামার উপর দিকের বোতাম খুললেন, তারপর নিচের বোতাম খুললেন, তারপর তার হাত আমার বুকের মাঝে রাখলেন। তখন আমি যুবক ছিলাম। তিনি বললেন, হে ফাতিজা, তোমাকে স্বাগত জানাই। তুমি যা জানতে চাও জিজ্ঞেস করো। আমি তাকে জিজ্ঞেস করলাম। তখন তিনি বার্ধক্যজনিত কারণে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন। ইতিমধ্যে সালাতের ওয়াক্ত হয়ে গেল। তিনি নিজেকে একটি চাদর আবৃত করে উঠে দাঁড়ালেন। তিনি যখনই চাদরের প্রান্ত নিজ কাঁধের ওপর রাখতেন, তা আকারে ছোট হবার কারণে নিচে পড়ে যেত। তার আরেকটি বড় চাদর তার পাশেই আলনায় রাখা ছিল। তিনি আমাদের নিয়ে সালাতের ইমামতি করলেন। অতঃপর আমি বললাম, আপনি আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজ সম্পর্কে অবহিত করুন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বহস্তে 9 সংখ্যার প্রতি ইঙ্গিত করে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 বছর মদিনায় অবস্থান করেন এবং এসবের মধ্যে হজ করেননি। অতঃপর 10ম বর্ষে লোকদের মধ্যে ঘোষণা দেয়া হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবছর হজ্জে যাবেন। সুতরাং মদিনায় বহু লোকের আগমন হলো। তাদের প্রত্যেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করত এবং তার অনুরূপ আমল করতে আগ্রহী ছিল। আমরা তার সঙ্গে রওনা হলাম। আমরা যখন জুল হুলাইফা নামক স্থানে পৌঁছালাম, তখন আসমা বিনতু উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাম্মদ ইবনু আবু বকরকে প্রসব করলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট লোক পাঠিয়ে জানতে চাইলেন, এখন আমি কি করব? তিনি বললেন, তুমি গোসল করো, এক খণ্ড কাপড় দিয়ে পট্টি বেঁধে নাও এবং ইহরামের পোশাক পরিধান করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে 2 রাকাত সালাত আদায় করলেন। এরপর কাসওয়া নামক উষ্টীতে আরোহণ করলেন। অতঃপর বাইদা নামক স্থানে তার উষ্টী যখন তাকে নিয়ে সোজা হয়ে দাঁড়ালো, তখন আমি সামনের দিকে যতদূর দৃষ্টি যায় তাকিয়ে দেখলাম লোকে লোকারণ্য। কতক সোয়ারিতে, কতক পদব্রজে অগ্রসর হচ্ছে। ডান দিকে, বাম দিকে এবং পিছনেও একই দৃশ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝখানে ছিলেন এবং তার উপর কোরআন নাজিল হচ্ছিল। একমাত্র তিনি এর আসল তাৎপর্য জানেন এবং তিনি যা করতেন আমরাও তাই করতাম। তিনি আল্লাহর একত্ব সম্মিলিত এ তালবিয়া পাঠ করলেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। অর্থ, আমি তোমার দরবারে হাজির হয়েছি হে আল্লাহ। আমি তোমার দরবারে হাজির, আমি তোমার দরবারে হাজির, তোমার কোনো শরীক নেই। আমি তোমার দরবারে উপস্থিত। নিশ্চয় সমস্ত প্রশংসা ও নেয়ামত তোমারই এবং সমগ্র রাজত্ব তোমারই, তোমার কোনো শরীক নেই। লোকেরাও উপরোক্ত তালবিয়া পাঠ করল, যা আজকাল পাঠ করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর থেকে বেশি কিছু বলেননি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরোক্ত তালবিয়া পাঠ করতে থাকলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা হজ ছাড়া অন্য কিছুর নিয়ত করিনি। আমরা ওমরার কথা জানতাম না। অবশেষে আমরা যখন তার সঙ্গে বাইতুল্লাহ পৌঁছলাম, তিনি রুকন হাজারে আসওয়াদ স্পর্শ করলেন। অতঃপর 7 বার কাবা ঘর তাওয়াফ করলেন, 3 বার দ্রুত গতিতে এবং 4 বার স্বাভাবিক গতিতে। এরপর তিনি মাকামে ইব্রাহিমে পৌঁছে এ আয়াত তেলাওয়াত করলেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। অর্থ, তোমরা ইব্রাহিমের দাঁড়াবার স্থানকে সালাতের স্থান রূপে গ্রহণ করো। তিনি মাকামে ইব্রাহিমকে তার ও বাইতুল্লাহর মাঝখানে রেখে 2 রাকাত সালাত আদায় করলেন। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার পিতা মুহাম্মদ বলতেন, আমি যতদূর জানি তিনি জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, তিনি 2 রাকাত সালাতে সূরা কুল হুয়াল্লাহু আহাদ এবং কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পাঠ করেন।
অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজারে আসওয়াদের কাছে প্রত্যাবর্তন করলেন এবং তাতে চুমু খেলেন। অতঃপর তিনি দরজা দিয়ে সাফা পাহাড়ের দিকে বের হলেন এবং সাফার নিকটবর্তী হয়ে তেলাওয়াত করলেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। নিশ্চয়ই সাফা মারওয়া পাহাড়দ্বয় আল্লাহর নিদর্শন সমূহের অন্যতম। এবং আরও বললেন, আল্লাহ তাআলা যে পাহাড়ের উল্লেখ করে আরম্ভ করেছেন, আমিও তা দিয়ে আরম্ভ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড় থেকে শুরু করলেন। অতঃপর এতটা উপরে আরোহণ করলেন যে বাইতুল্লাহ দেখতে পেলেন। তিনি কিবলামুখী হলেন এবং আল্লাহর একত্ব ও মাহাত্ম্য ঘোষণা করলেন এবং বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহুল জাররা ওয়া'দাহু ওয়া নাসরা 'আবদাহু ওয়া হারামাল আহজাবা ওয়াহদাহু। অর্থ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি এক, তার কোনো শরীক নেই, তার জন্য রাজত্ব এবং তার জন্য সমস্ত প্রশংসা, তিনি প্রতিটি জিনিসের উপর শক্তিমান। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি এক, তিনি নিজের প্রতিশ্রুতি পূর্ণ করেছেন। তিনি এ দোয়া পড়লেন এবং তিনি অনুরূপ 3 বার বলেছেন। অতঃপর সেখান থেকে নেমে মারওয়া পাহাড়ের দিকে অগ্রসর হলেন যতক্ষণ না তার পা মুবারক উপত্যকার সমতল ভূমিতে গিয়ে ঠেকল। তিনি দ্রুত চললেন যতক্ষণ না উপত্যকায় অতিক্রম করলেন। মারওয়া পাহাড়ে ওঠার সময় হেঁটে উঠলেন। অতঃপর এখানেও তাই করলেন যা তিনি সাফা পাহাড়ে করেছিলেন। সর্বশেষ সাইতে যখন তিনি মারওয়া পাহাড়ে পৌঁছলেন তখন লোকদের সম্বোধন করে বললেন, যদি আমি আগেই ব্যাপারটি বুঝতে পারতাম তাহলে আমি সাথে করে কুরবানির পশু আনতাম না এবং হজের ইহরামকে উমরায় পরিবর্তন করতাম। অতঃপর তোমাদের মধ্যে যার সাথে কুরবানির পশু নেই সে যেন ইহরাম খুলে ফেলে এবং একে উমরায় পরিণত করে। এ সময় সুরাকা ইবনু মালিক ইবনে জুশুম রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যবস্থা কি আমাদের এ বছরের জন্য না সর্বকালের জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নিজ হাতের আঙ্গুলগুলো পরস্পরের ফাঁকে ঢুকালেন এবং 2 বার বললেন, উমরা হজের মধ্যে প্রবেশ করেছে। আরও বললেন, না, বরং সর্বকালের জন্য, সর্বকালের জন্য। এ সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামান থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কুরবানির পশু নিয়ে আসলেন এবং যারা ইহরাম খুলে ফেলেছে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাদের অন্তর্ভুক্ত দেখতে পেলেন। তিনি রঙিন কাপড় পরিহিতা ছিলেন এবং চোখে সুরমা দিয়েছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তা অপছন্দ করলেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার পিতা আমাকে এরূপ করার নির্দেশ দিয়েছেন। রাবি বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাকে থাকতেন। তিনি বলেন, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যা করেছেন তার প্রতি অসন্তুষ্ট হয়ে আমি তাকে জানালাম যে আমি তার এ কাজ অপছন্দ করেছি। তিনি যা উল্লেখ করেছেন সে বিষয়ে জানার জন্য আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতেমা সত্য বলেছে, সত্য বলেছে। তুমি হজের ইহরাম বাঁধার সময় কি বলেছিলে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি বলেছি, হে আল্লাহ, আমি ইহরাম বাঁধলাম যেরূপ ইহরাম বেঁধেছেন আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বললেন, তোমার সঙ্গে হাদি কুরবানির পশু আছে, অতএব তুমি ইহরাম খুলবে না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামান থেকে যে পশুপাল নিয়ে এসেছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সঙ্গে করে যে পশু নিয়ে এসেছিলেন সর্বসাকুল্য এর সংখ্যা দাঁড়ালো 100। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের সঙ্গে কুরবানি পশু ছিল তারা ব্যতীত আর সকলেই ইহরাম খুলে ফেললেন এবং চুল কাটলেন। অতঃপর যখন তালবিয়ার দিন 8 জিলহজ আসলো, লোকেরা পুনরায় ইহরাম বাঁধল এবং মিনার দিকে রওনা হলো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওয়ার হয়ে গেলেন এবং সেখানে জোহর, আসর, মাগরিব ও ফজরের সালাত আদায় করলেন। অতঃপর তিনি সূর্য উদিত হওয়া পর্যন্ত সেখানে অপেক্ষা করলেন এবং নামিরা নামক স্থানে গিয়ে তার জন্য একটি তাঁবু খাটানোর নির্দেশ দিলেন এবং নিজেও রওনা হয়ে গেলেন। কুরাইশরা নিশ্চিত ছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাশআরুল হারামের কাছে অবস্থান করবেন, যেমন জাহিলি যুগে কুরাইশরা করত। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে অগ্রসর হলেন এবং আরাফায় পৌঁছলেন। তিনি দেখতে পেলেন যে নামিরায় তার জন্য তাঁবু খাটানো হয়েছে। তিনি এখানে অবতরণ করলেন।
অতঃপর যখন সূর্য ঢলে পড়ল তখন তার উটকে প্রস্তুত করার নির্দেশ দিলেন। তার পিঠে হাওদা লাগানো হলো। তখন তিনি বাতনে ওয়াদিতে এলেন এবং লোকদের উদ্দেশ্যে ভাষণ দিলেন। তিনি বললেন, তোমাদের রক্ত ও তোমাদের সম্পদ তোমাদের জন্য যেমন হারাম, তোমাদের এ দিন, তোমাদের এ মাস এবং তোমাদের এ শহর। সাবধান, জাহিলি যুগের সকল ব্যাপার অপসংস্কৃতি আমার উভয় পায়ের নিচে। জাহিলি যুগের রক্তের দাবিও বাতিল হলো। আমি সর্বপ্রথম যে রক্তপণ বাতিল করছি তা হলো আমাদের বংশের রবিয়া ইবনু হারিসের পুত্রের রক্তপণ। সে শিশু অবস্থায় বনু সাদ এ দুগ্ধপোষ্য ছিল যখন হুজাইল গোত্রের লোকেরা তাকে হত্যা করে। জাহিলি যুগের সুদও বাতিল হলো। আমি প্রথম যে সুদ বাতিল করছি তা হলো আমার বংশে আব্বাস ইবনু আব্দুল মুত্তালিবের সুদ। তার সমস্ত সুদ বাতিল হলো। তোমরা স্ত্রী লোকদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, কেননা তোমরা তাদেরকে আল্লাহর আমানত হিসেবে গ্রহণ করেছ এবং আল্লাহর কালিমার মাধ্যমে তাদের লজ্জাস্থান নিজেদের জন্য হালাল করেছ। তাদের উপরে তোমাদের অধিকার এই যে তারা যেন তোমাদের শয্যায় এমন কোনো লোককে আশ্রয় না দেয় যাকে তোমরা অপছন্দ করো। যদি তারা এরূপ করে তবে হালকাভাবে প্রহার করো, আর তোমাদের উপর তাদের ন্যায়সঙ্গত ভরণ পোষণেরও পোশাক ও পরিচ্ছদের হক রয়েছে। আমি তোমাদের মাঝে এমন জিনিস রেখে যাচ্ছি যা দৃঢ়ভাবে আঁকড়ে ধরে থাকলে তোমরা পথভ্রষ্ট হবে না। তা হচ্ছে আল্লাহর কিতাব। আমার সম্পর্কে তোমরা জিজ্ঞাসিত হলে তখন তোমরা কি বলবে? তারা বলল, আমরা সাক্ষ্য দিব যে আপনি আল্লাহর বাণী পৌঁছে দিয়েছিলেন, আপনার হক আদায় করেছেন এবং সদুপদেশ দিয়েছেন। অতঃপর তিনি তর্জনী আকাশের দিকে তুলে লোকদের ইশারা করে বললেন, ইয়া আল্লাহ, তুমি সাক্ষী থাকো। তিনি 3 বার এরূপ বললেন। অতঃপর মুয়াজ্জিন আজান দিলেন ও ইকামাত দিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের সালাত আদায় করলেন। এরপর ইকামাত দিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের সালাত আদায় করলেন। তিনি এই 2 সালাতের মাঝখানে অন্য কোনো সালাত আদায় করেননি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওয়ার হয়ে মাওকিফে অবস্থান স্থলে এলেন। তার কাসওয়া উটের পেট পাথরের স্তূপের দিক করে দিলেন এবং লোকদের একত্র হবার জায়গা সামনে রেখে কিবলামুখী হয়ে দাঁড়ালেন। সূর্যাস্ত পর্যন্ত তিনি এভাবে উকুফ করলেন। হলদে আভা কিছু দূরীভূত হলো, এমনকি সূর্য গোলক সম্পূর্ণ অদৃশ্য হয়ে গেল। তিনি ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বাহনের পিছন দিকে বসালেন এবং কাসওয়ার নাকের দড়ি সজোরে টান দিলেন, ফলে তার মাথা মাউরিক সওয়ারি ক্লান্ত অবসাদের জন্য যাতে পা রাখে স্পর্শ করল। তিনি ডান হাতের ইশারায় বললেন, হে জনমণ্ডলী, ধীরে সুস্থে অগ্রসর হও। যখনই তিনি বালুর স্তূপের নিকট পৌঁছতেন, কাসওয়ার নাকের রশি কিছুটা ঢিল দিতেন যাতে সে উপর দিকে উঠতে পারে। এভাবে তিনি মুজদালিফায় পৌঁছালেন এবং এখানে একই আজানে এবং 2 ইকামতে মাগরিব ও এশার সালাত আদায় করলেন। এ সালাতের মাঝখানে অন্য কোনো নফল সালাত আদায় করেননি। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে পড়লেন যতক্ষণ না ফজরের ওয়াক্ত হলো। অতঃপর ভোর হয়ে গেলে তিনি আজান ও ইকামত সহ ফজরের সালাত আদায় করলেন। অতঃপর কাসওয়ার পিঠে আরোহণ করে মাশআরুল হারাম নামক স্থানে আসলেন। এখানে তিনি কিবলামুখী হয়ে আল্লাহর নিকট দোয়া করলেন, তার মহত্বর বর্ণনা করলেন, কালেমা তাওহীদ পড়লেন এবং তার একত্ব ঘোষণা করলেন। দিনের আলো যথেষ্ট উজ্জ্বল না হওয়া পর্যন্ত তিনি দাঁড়িয়ে এরূপ করতে থাকলেন। সূর্যোদয়ের পূর্বে তিনি আবার রওনা করলেন এবং ফাজল ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর সওয়ারিতে তার পিছনে বসলেন। তিনি ছিলেন যুবক ও তার মাথার চুল ছিল অত্যন্ত সুন্দর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অগ্রসর হলেন, পাশাপাশি একদল মহিলাও যাচ্ছিল। ফাজল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের দিকে তাকাতে থাকলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত ফাজলের চেহারার উপর রাখলেন এবং তিনি তার মুখ অন্যদিকে ঘুরিয়ে দিলেন। ফাজল রাদিয়াল্লাহু তাআলা আনহু অপর দিকে দেখতে লাগলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় অন্যদিকে হতে ফাজল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখমণ্ডলে হাত রাখলেন। তিনি আবার অন্যদিকে মুখ ঘুরিয়ে দেখতে লাগলেন। তিনি বাতনে মুসাহাব নামক স্থানে পৌঁছলেন এবং সওয়ারির গতি কিছুটা দ্রুত করলেন। তিনি মধ্যপথে অগ্রসর হলেন যা জামরাতুল কুবরার দিকে বেরিয়ে গেছে। তিনি বৃক্ষের নিকটে জামরায় এলেন এবং নিচের খালি জায়গায় দাঁড়িয়ে এখানে 7টি কঙ্কর নিক্ষেপ করলেন এবং প্রত্যেকবার আল্লাহু আকবার বললেন। অতঃপর সেখান থেকে কুরবানির স্থানে এলেন এবং নিজ হাতে 63টি পশু জবে করলেন। তিনি কুরবানির পশুতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও শরীক করলেন। অতঃপর তিনি প্রতিটি পশুর গোশতের কিছু অংশ নিয়ে একত্রে রান্না করার নির্দেশ দিলেন।
তাই করা হলো। তারা উভয়ে এ গোশত থেকে খেলেন এবং ঝোল পান করলেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওয়ার হয়ে বাইতুল্লাহর দিকে রওনা হলেন। মক্কায় পৌঁছে তিনি জোহরের সালাত আদায় করলেন। অতঃপর বনু আব্দুল মুত্তালিবের লোকদের কাছে আসলেন। তারা লোকদের জমজমের পানি পান করাচ্ছিল। তিনি বললেন, হে আব্দুল মুত্তালিবের বংশধর, পানি তোলো। আমি যদি আশঙ্কা না করতাম যে পানি পান করানোর ব্যাপারে লোকেরা তোমাদের পরাভূত করে দিবে, তবে আমি নিজেও তোমাদের সাথে পানি তুলতাম। তখন তারা তাকে এক বালতি পানি দিল এবং তিনি তার থেকে কিছু পান করলেন। পরিশেষে বলবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে হজ করছেন, মুসলিম উম্মাহকে সেই পদ্ধতিতেই হজ করতে হবে, অন্যথা তা কবুল হবে না। আল্লাহ আমাদেরকে সঠিক পদ্ধতিতে হজ সহ সকল ইবাদত করার তৌফিক দিক। আমিন।